করতেছি, তোমার বই বই করে বুঝাইতেছি। শোন, ভেতরে লোকজন বই রয়েছে, আমার মায়ের জন্য নষ্ট করিস। সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, লোকাই দাঁড়ান আমরা মাইয়া একটু দেখি। মাইয়া তোমার দেখা যায় না, মাইয়ের ভিতরে অলরেডি কবুল বলে দিচ্ছে, আর মাইয়া তুমি দেখো পার্সন করে। দেখেন, বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি কিছু জানতাম না। আব্বা আমার ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ, গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। বিয়েটা কেন এভাবে হবে, বিয়েটা ধুমধাম করে হতে পারে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমিও চাইছিলাম আমাকে বিয়েটা ধুমধাম করে হইব, কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই। হ্যাঁ বলে দিচ্ছি, আমি আসলে আপনার বাড়ি থেকেই চিনতাম, দেখতাম। যখন কলেজে যাইতাম তখন দেখতাম যে দোকানদারি করতেছি, তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে। মামা কি বন্ধ দোকানে কই যাস? বাড়িতে যাবো। শরীরটা ভালো লাগতেছে না, গাটা একটু গরম গরম লাগতেছে তো। খারাপ নাকি এটা তো আমি বুঝি রে। থাক, আরাম লাগবো না বাড়িতে আজকে, সময় দে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভাইরা ভাই, আরে কেমন আছো? কেমন ভালো থাকি। মোলা বিয়ে করাইলেন, জানলামই না। তুমি কেমনে জানবা? যার বিয়ে তারই তো কই দেয়, এখানে খারার উপরে বিয়ে করে। বুঝলাম খারার উপরে বিয়া করা দিচ্ছে, এখন কই নতুন বউ কই দেখি? ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। হয়ে যায়। খালাম মা, খালু কেমন আছে? হ্যাঁ ভালো আছি বাবা। ভালো আছে? খালাপা কেমন আছে? আসি বাবা, ভালো আছি। বউ, এই যে তোমার খালা শাশুড়ি, সালাম করো, সালাম করো। বুঝছি, এই যে বউ, তোমার একটা কথা কই, তুমি এসে এবারে নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মানুষ দেখি তোমার কি করবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাই নাই তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওইসে বউ খারাই আসো কেন? হ্যাঁ? দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। যাও যাও। আমি করতেছি, আপনারা গিয়ে বসেন, আমি রান্না করতেছি। সীমা আসো, আমার সাথে আসো। তুলি বউ না না, আমি পরে খাবো। পরে খাবার না, চেয়ার তো খালি আছে। বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বিয়া তো দেও না, সবাই মাঝখানে খাইতে বসে গেল। আরে আম বুঝবি কি তাই করছি নাকি কখনো? সবাই খাইয়া যখন উঠে গেছে না, তারপরে আমরা খাইতে বসছি। এত হাতছাড়া দিলে কিন্তু হইব না, একটু হাতের মুঠায় রাখতে হইব, কারণ নাহলে কিন্তু তোমার পোলা হাতছাড়া হয়ে যাবে। একটু সবসময় টাইট দিয়ে রাখবে। সীমা, সীমা কই? জি ভাবি, সীমা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তো আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। আচ্ছা ঠিক আছে। সীমা, তুই পেঁয়াজ কাটছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাইটা দে, আর আমি রান্নাটা বসাই দিছি। কেন তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই, তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আমার এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বোমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো, ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। কাপড় শুকাইতে গেছিলাম, তারের সাথে খোসা লাগে হাতটা কেটে গেল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছে। ঘরের এত কাজ করতে হয় এখন তোমার? ঘরটা তার